প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। একজন আলোকবর্তিকার স্মরণীয় বিদায়। কিছু মানুষ চলে যায় না, তারা থেকে যান স্মৃতিতে, মননে, প্রতিদিনের আচরণে। আজ আমরা বিদায় জানাচ্ছি এমনই একজন মানুষকে, যিনি শুধু শিক্ষক নন, তিনি ছিলেন একজন দিক নির্দেশক, ভালোবাসা ও প্রেরণার আশ্রয়স্থল। শ্রদ্ধেয় শিক্ষক মোহাম্মদ ইসমাইল হোসেন সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলা সদরে রূপপুর নতুনপাড়া গ্রামের বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ আফজাল হোসেনের ছোট ভাই। 1982 সালে এসএসসি পাশ করেন তিনি। অসুস্থতার কারণে ইন্টারমিডিয়েট আর পরীক্ষা দিতে পারেন নাই। চলে যান বড় ভাই আফজাল হোসেনের সাথে ব্যবসা করতে। পাশাপাশি সামাজিক বিভিন্ন কর্মকাণ্ড, বয়স্কদের শিক্ষার ব্যবস্থা করা, সমাজ সংস্কার ইত্যাদি বিভিন্ন কাজের সাথে জড়িত ছিলেন তিনি। 1994 সালে স্থানীয় সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপন তাকে ডেকে নিয়ে দায়িত্ব দেন গ্রামে একটি প্রাথমিক বিদ্যালয় গড়ে তোলার জন্য। শুরু হয় তার নতুন অধ্যায়। জন্ম হয় রূপপুর গ্রামের প্রথম একটি শিক্ষা প্রতিষ্ঠান, রূপপুর রেজিস্ট্রার বেসরকারি প্রাথমিক বিদ্যালয়। শুধু একটুকরো জমি আছে, সেখানে মাটি ভরাট করা হলো, টিনের ঘর তৈরি করা হলো, বিনা বেতনে কিছু শিক্ষকও নিয়োগ দেওয়া হলো। এরপরে বাড়ি বাড়ি গিয়ে শিক্ষার্থী সংগ্রহ করা হলো। দীর্ঘ প্রায় 18 বছর তিনি বিনা বেতনে শিক্ষকতা করেছেন। একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান হয়েও দিন রাত বিনা বেতনে শ্রম দিয়ে এই শিক্ষা প্রতিষ্ঠানকে গড়ে তুলেছেন মোহাম্মদ ইসমাইল হোসেন। 2013 সালে প্রতিষ্ঠানটি জাতীয়করণ হয়। উপজেলা শিক্ষা অফিসার মুরাদ হোসেন বলেন, বর্তমানে রূপপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় দেখে বোঝার উপায় নাই যে এটা একটি রেজিস্ট্রার বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ছিল। শিক্ষাগত জীবনে উনি যে আলোর পত্রিকা ছড়িয়েছে সত্যি প্রশংসনীয়। আমি অনুরোধ করব যে আপনারা যারা সেখানে উপস্থিত হয়েছেন, বিশেষ করে আমাদের শিক্ষক মণ্ডলী, ওনাকে আপনাদের পাথেয় হিসাবে ধরে আপনাদের কাজ কামগুলো নিজেরা পরিচালনা করবেন। তারাই আমার মনে হয় প্রাথমিক শিক্ষার যে গুণগত মান, যে আমাদের শিখন ফল অর্জিত হবে। ইসমাইল হোসেনের সঠিক নেতৃত্বে প্রতিষ্ঠানটি অনেক সুন্দর, গোছালো ও ভালো অবস্থানে পৌঁছে গেছে। যখন তিনি প্রধান শিক্ষকের দায়িত্ব গ্রহণ করেন, তার কিছুদিন পরেই পরিচয় হয় এই উপমহাদেশের বিশিষ্ট সাহিত্যিক নজিবুর রহমান সাহিত্যরত্নের দৌহিত্র বীর মুক্তিযোদ্ধা ও সাহিত্যিক সৈয়দ শুকুর মাহমুদের সাথে। শুরু করেন সাহিত্য চর্চা। শিক্ষাবিদ ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর জলিলের অনুপ্রেরণায় আবার লেখাপড়া শুরু করেন। তিনি কৃতিত্বের সাথে বাংলায় এমএ পাশও করেছেন। সাহিত্য অঙ্গনেও বেশ সুনাম ও বেশ কিছু পুরস্কৃত হয়েছেন। এলাকার মাস্টার ইসমাইলের চাইতে ডাক্তার ইসমাইলের যথেষ্ট সুনাম রয়েছে। আমি সিরাজগঞ্জ জেলার বিভিন্ন থানাতে গেছি, বিশেষ করে জ্ঞানী গুণীদের, সাহিত্যিকদের প্রোগ্রামে যা দেখেছি, আমার রূপপুরের গর্বিত সন্তান জনাব ইসমাইল হোসেন, তাকে দেখেছি ওই সমস্ত প্রোগ্রামে। আমি সে সমস্ত প্রোগ্রামে গিয়েছি, অনেকে পেয়েছি। দিন রাত মানুষের সেবা করতে কোনো কার্পণ্যই করেন না ডাক্তার ইসমাইল হোসেন। বাবা হিসাবেও একজন সফল মানুষ ইসমাইল হোসেন। তার এক ছেলে ও এক মেয়ে, দুই সন্তানকেই উচ্চতর শিক্ষা দিয়েছেন এবং সম্ভ্রান্ত পরিবারে বিবাহ দিয়েছেন। তিনি ইতিমধ্যেই নানা ও দাদাও হয়েছেন। নিজ গ্রামের মসজিদ, মাদ্রাসা, শিক্ষা ও সামাজিক কাজে অনেক অবদান রাখেন ইসমাইল হোসেন। এক কথায় তিনি একজন সফল ও সার্থক মানুষ বটে। আর এজন্যই তার বিদায় চিরস্মরণীয় হয়ে থাকবে। শাহজাদপুর উপজেলা শিক্ষা অফিসের বর্তমান ও সাবেক কর্মকর্তা, কর্মচারী, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ,
এলাকার সুদীজন ও রাজনৈতিক ব্যক্তি, তার দুই ভাতিজা চিকিৎসক, পরিবারের লোকজন ও অত্র বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে সবকিছুই ছিল চোখে পড়ার মতো। বিদায় মুহূর্তে ক্ষুদে শিক্ষার্থীদের কান্নায় পরিবেশ একেবারে ভারী হয়ে ওঠে। শিক্ষক ও ডাক্তার ইসমাইল হোসেন রূপপুর গ্রাম তথা এই অঞ্চলের চিরস্মরণীয় হয়ে থাকবে। একটি অনুপ্রেরণার গল্প তৈরি হলো। আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা আপনাদের যদি ভালো লাগে তাহলে গঠনমূলক সমালোচনা করবেন, কমেন্টস করবেন এবং সম্ভব হলে শেয়ার দিয়ে বাকিদের এই কাজে উৎসাহিত করতে সাহায্য করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।